जब फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा दया करे माहफिले चले আসুন আমাদের মাহফিল কার্যক্রম চলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনু আল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন জোরে বলেন সুবহানাল্লাহ। এক ঘন্টার জন্য আমি মনে করব না এটা আমার খালার বাড়ি, আপনারা মনে করবেন না আমি আপনাদের বাগিনা। আগামী এক ঘন্টা মনে করবেন যে এক অপরিচিত বক্তা আসছে, আমিও মনে করব এক অপরিচিত এলাকায় আসছি। তাহলে আমাদের মধ্যে আওয়াজ মোহাব্বত নতুন করে বাড়বে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকানিন আখার إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم جربنا سبحان الله. وقال النبي صلى الله عليه وسلم ولو أن رجلا سفن بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে ঈমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু মোহাব্বত দিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই মিলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেব। সবাই মুহাব্বতের আওয়াজে সালাম পেশ করবেন একসাথে মিলে মুহাব্বতে। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन बोलो अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम इको बोलो अस्सलाम या हुसैन या हुसैन अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर लाखों सलाम। अस्सलाम
या हुसैन अस्सलाम या हुसैन झूम झूम के बोलो अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या या हुसैन जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया घर का घर सब सुपर्दे खुदा कर दिया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ঐতিহ্যবাহী বসিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ৮ নং ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে এবং ইকওয়াফ গৌসে জামান रहनुमाए शरीयत व तरीक़त हुजूर अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह बार्षिक उरुस मुबारक उद्यापन उपलक्षे एलाकार मरहुम मुरब्बीगण पीर भाई বোনদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আজিম ও শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি one of the biggest Islamic scholar the encyclopedia of hadith যাকে আমরা হাদিসের বিশ্বকোষ বলতে পারি আমি গর্বের সাথে বলি যে আমি জয়নুল আবেদিন আল আজহারে না গেলেও জামিয়াতে পড়ার কারণে আমি আল্লামা আনসারীর ক্লাসে বসার সুযোগ পেয়েছি সবাই হুজুরের জন্য দোয়া করবেন আজকে সভাপতি আল্লামা হাফেজ সুলাইমান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী কদমাহু আলা আইনায়া ওয়া আলা রাসি একবার চিৎকার দিয়ে বলুন মারহাবা উনি কি এটা বুঝতে হলে আপনাদেরকে জামিয়ার কামিল মাস্টার্সের ক্লাসে গিয়ে বসতে হবে এমনি আপনাদের কারো জ্যাঠা লাগে কারো চাচা লাগে আমার মামা সেই দৃষ্টিকোণ দেখে দেখলে ওনাকে যাচাই বাছাই করা ওনাকে বোঝা মুশকিল গোটা ওয়ার্ল্ডের ৩-৪ জনের মধ্যে একজন আলেম ওনাকে এখন ধরা যাবে সুবহানাল্লাহ এত বড় হাস্তি আল্লাহ দিয়েছেন আপনাদেরকে আজকে যিনি উদ্বোধক পোমরা জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ হুজুরের সাথে আমার দ্বিতীয়বার দেখা হচ্ছে এর আগে আরবি বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মাসুম ভাইয়ের সাথে দেখা হয়েছে হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন রিজভী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা আরো জোরে বলেন না রে ভাই মারহাবা জোরে বলেন আপনারা একজনে 100 জনের সমান যেহেতু আপনাদের দোয়া এই ফকিরের মাহফিলে হাজার খানেক মানুষ তো থাকে প্রতিদিন কিন্তু আজকে যতজন আছেন
আমার আফসোসের কোনো কারণ নেই, কারণ এই এলাকার মানুষের জজবাত মোহাব্বত এগুলো অনেক মজবুত, এগুলো অনেক স্ট্রং। সেজন্য আপনারা একজন আওয়াজ দিবেন 100 জনের সমান, জোরে বলেন মারহাবা। এই তো হয়ে গেছে, আর দরকার নেই। আমি কোত্থেকে আসতেছি, কিভাবে আসতেছি, সেই ঢাকায় জুমা পড়িয়ে বিমানে উঠে এয়ারপোর্ট নেমে সেখান থেকে জামালগঞ্জ ওস্তাদ বাড়ি এখনো 200 এক জায়গায় হয় নাই, কালকে রাত থেকে। এছাড়া স্টেজে আমার বামে বসে আছেন, উনিও আমার উস্তাদ, যিনি আমাকে এক শব্দ পড়ান উনি আমার উস্তাদ হযরত আল্লামা জনাব মৌলানা লুকমান সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী। এবং আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন অনেক মোহাব্বত করে, আমার বড় ভাই, যার হাত ধরে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ক্লাস 7-এ ভর্তি হয়েছিলাম, আল্লামা শেহাবুদ্দিন মোহাম্মদ রেজা সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী, আরবি প্রভাষক, নানুপুর মজাহিরুল উলুম গৌসিয়া মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবং এই মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন, এই মসজিদের আরো দায়িত্ববান, বিশেষ করে আমার ডান দিকে অসংখ্য ওলামায়ে কেরাম। সবার নাম নেওয়ার সুযোগ কম, অনেক দূরে আমাকে আবার যেতে হবে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদে আমার আব্বা তারাবির নামাজ পড়িয়েছিলেন, আজকে এই মসজিদে আমি ওয়াজ করতে আসছি। আল্লাহ তাআলা যেন আমার ফোলারেও আসার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দেখুন, ওয়াজ করা এখানে সম্ভব নয়। এখানে এত বড় বড় হাস্তি আপনাদের বাড়িতে, এই গ্রামে আছে, যারা হাঁটা চলায় যে ওয়াজ করে সেগুলোর তুলনা বিশ্ব বরেণ্য। তাই আমরা জাস্ট দোয়া নেওয়ার জন্য এসেছি। রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদাজ্জিলুল আলীর দোয়ার নজরে আমাকে কিছুক্ষণ কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। দেখুন, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন সূরা আনফাল আয়াত নম্বর 27, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু। এই 4টা শব্দ মিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হয়। এই 4টা শব্দের ওয়েট, ওজন, মর্যাদা, লেভেল, পাওয়ার, গোটা বিশ্বের সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে এই 4টা শব্দের সমান হবে না। এই 4টা শব্দের এত ওজন কেন, যদি আপনি জানতে চান, উসুলুশ শাসি গ্রন্থকার আল্লামা নিজামউদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ইমানদারদের মর্যাদা কি, ইমানদারদের শান কি, ইমানদারদের ইজ্জত কি। উনি শুরুতেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র্যাঙ্ক, মুমিনদের মর্যাদা, মুমিনদের ইজ্জত, মুমিনদের শানকে আকাশ চুম্বি করে দিয়েছেন, আজিমুশ শান করে দিয়েছেন। বড় চেয়ারের মালিক বানিয়ে না, বড় টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে না, কোরআনের ভেতরে মুমিনদেরকে বড় সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ মুমিনদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে আল্লাহ কোরআনে সুন্দরভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটার কারণে মুমিনদের মর্যাদা আকাশচুম্বী, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আবার মুমিনদের ভেতরে আরেক দল আছে যারা আরো স্পেশাল, ওয়ারাফা দারাজাতাল আলিমিন বিমানি কিতাবিহি। মুমিনদের ভেতর থেকে আলেম ওলামাদেরকে আল্লাহ আরো উঁচু মকাম দিয়েছেন, কারণ আলেম ওলামারা আল্লাহর কোরআন বোঝে। একটু জোরে বলেন না। আবার আলেম ওলামাদের ভেতরে
আরেক দলকে আরো উঁচু মোকাম দিয়েছেন। ওয়াখাসসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। আলেমদের ভিতরে আরো উঁচু, আরো শানদার, আরো ইজ্জতদার হলো যারা ফিকহ বুঝে, যারা ফকিহ, যারা মাযহাবের ইমাম, যারা মুস্তামবিদ, মুস্তাখরিজ, যারা কোরআনের আয়াতের গভীর থেকে গভীরে গিয়ে মাসলা বের করে নিয়ে আসে, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা এক সম্মানিত, তাদের ভেতরে আলেমরা আরো উঁচু, তাদের ভেতরে ইমামরা আরো উঁচু। আজকে যার ওরস আপনি করছেন, আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, এই পরিবার আমাদের বাংলাদেশে তিনটা আজমকে প্রাতিষ্ঠানিকভাবে এস্টাবলিশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইমামে আজম, আরেকটা হলো গাউসুল আজম, আরেকটা হলো আশেকে আজম। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন। আর যেই মাদ্রাসা 100% মাযহাবের উপরে প্রতিষ্ঠিত, যেই মাদ্রাসার ক্লাসে যারা পড়ে, যারা ওই মাদ্রাসায় পড়ায়, ওখানে লামাযহাবীদের কোনো স্থান নাই। গোটা বাংলাদেশ লামাযহাবী হয়ে গেলেও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া একা মাযহাবের উপরে দাঁড়িয়ে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে জামিয়া বানিয়ে ইমামে আজমকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছেন আল্লামা সিরিকুটি। এরপর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে গাউসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শেখুল জিন্দ ওয়াল ইনস, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রাতিষ্ঠানিকভাবে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হলেন আশেকে আজম। আশেকে আজম হলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যার নাত রসুল শুনলে দিলের মধ্যে নবীর ইশক তৈরি হয়। ওনার মসলকের উপরে জামিয়া বানানো হয়েছে। জামিয়া কি বুনিয়াদ মসলকে আলা হযরত पर दिया जा रहा है। তাহলে তিনটা আজম পেয়েছেন ইনাদের কারণে। ইনারা কারা? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না। ঠিক কিনা কথা বলেন না? কার কার আমানত? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। আবার বলেন কার আমানত? আল্লাহ এবং রাসূলের। তার মানে যারা ঈমানদার তাদের কাছে কারো বাড়ি আমানত থাকতে পারে, কারো গাড়ি আমানত থাকতে পারে, কারো দোকান আমানত থাকতে পারে, কারো ব্যবসা প্রতিষ্ঠান আমানত থাকতে পারে, কিন্তু ঈমানদারদের কাছে দুইটা আমানত কনফার্ম আছে, একটা আল্লাহর আমানত, একটা রাসূলের আমানত। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। একটা আল্লাহর আমানত, একটা কার আমানত? রাসূলের আমানত। তাহলে যিনি ঈমানদার উনি অবশ্যই আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করতে পারবে না। তো আল্লাহর আমানত কি যদি আপনি প্রশ্ন করেন, গোটা পৃথিবীতে আপনি যদি মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ছান মারেন, সমস্ত কিতাব পড়েন, সমস্ত হাদিসের কিতাব, তাফাসির কিতাবগুলো পড়েন, বিশ্ববরণ্য উলামায়ে কেরামের বক্তব্য শোনেন, আপনি একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছে যাবেন, আল্লাহর আমানতের মধ্যে সবচেয়ে দামি আমানত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত, যেটা আল্লাহর আমানত
ইমানদারদের জন্য, মুনাফিকের জন্য না, কাফেরের জন্য না। সেই আমানতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আমার নবী কার আমানত? জোরে কথা কয় না, কার আমানত? আল্লাহ। আমরা আমানতের কতটুকু ইজ্জত করতে পেরেছি, কতটুকু সম্মান করতে পেরেছি আমরা জানি না। তবে চাঁদপুরের বিল্লাল হোসেন, আরো জোরে বলেন না। আমরা ইলমুদ্দিনকে দেখি নাই, আমরা পাকিস্তানের ওই মুমতাজ কাদরিকে দেখি নাই, আমরা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই, কিন্তু আমরা চাঁদপুরের বিল্লাল হোসেনকে দেখেছি। আমার নবীকে যখন পিয়ন বলেছে, উনি নিজের বাড়ির চিন্তা করে নাই, নিজের চাকরির চিন্তা করেন নাই, নিজের পরিবারের বাজারের চিন্তা করেন নাই, সাথে সাথে গোস্তাকে রাসূলের সাজা দিয়ে প্রমাণ করেছেন আমার নবী হলো আল্লাহর সবচেয়ে বড় আমানত। আমার জীবন দিয়ে হলেও নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মনে রাখবেন, বড় সতর্ক। এমন যুগ এসে গেছে, মিষ্টি মিষ্টি ভাষায় আপনার ভিতর দেওয়া হয়েছিল পাথর দিয়ে। আমার নবীকে যেন না মানে, আল্লাহকে যেন ছেড়ে দেয়। মক্কে কে তপ্তে রেতে পর कहते थे ये बिलाल इश्क नबी पे मुझको सजा दो बार बार। हजरत बिलाल হাবশীকে মাটি পাথর ছাপা দিয়ে সিনা দুই ভাগ করে ফেলা হচ্ছে। এরপরে উনি বলছেন আহাদ আহাদ আহাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন তো যেখানে সুন্নিয়ত নাই, যেই মসজিদে মুহররম মাসে কারবালার আলোচনা নাই, যেই এলাকায় বড় বড় দামি দামি মসজিদ আছে, কিন্তু গোটা মুহররমে এক মিনিটও ইমাম হাসনাইন করিমাইনের আলোচনা হয় না, ওখানকার ব্যাপারে আল্লামা ইকবাল বলেছেন রহ গয়া রসমে আজা রূহে বিলালি ন রহি, ফিল ফলসফা রহ গয়া তলকিনে গজালি ন রহি। আজানের নিয়ম আছে, কিন্তু বেলালের ইশক নাই। ফিলোসফি আছে, ইমাম গজালির সেই চিন্তাধারা নাই। বোঝাতে চাচ্ছিলাম, যুগে যুগে বিলাল হোসেন রায় নবীজির শান ও আজমতের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকে। আমাদেরকেও সেইভাবে নবীজির শানের পক্ষে জান মাল দিয়ে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন না। এটা হলো মাহফিল নয়, এটা ইঁদুর মারার কল। ক্ষেতের ভিতরে ইঁদুর ঢুকে গেলে ক্ষেত খেয়ে ফেলে। এজন্য আপনারা ভাগ্যবান যে যুগশ্রেষ্ঠ শেখুল হাদিসকে আপনারা পেয়েছেন, যুগশ্রেষ্ঠ শেখুল হাদিসের সন্তানকে আপনারা পেয়েছেন। সেই কারণে দামি দামি প্রোগ্রাম ছেড়ে এত মূল্যবান সময় গ্রামে এসে দিয়ে আপনাদেরকে নিয়মিত 2 মাস পর 3 মাস পর একটা একটা প্রোগ্রামের ভিতর দিয়ে আপনাদের অন্তরে নবীর মোহাব্বত জাগিয়ে দেওয়ার যে ব্যবস্থা করেছেন, বাতিল 72 ফেরকার ইঁদুর যেন খেতে ঢুকে যেতে না পারে, সেজন্য জামাল গুমস্তার বাড়ির এই প্রোগ্রাম এক একটা ইঁদুর মারার কল। ঠিক কিনা জোরে কথা বলেন? এই প্রোগ্রামের দরকার আছে না? না। অনেক সময় যুবকরা বলবে না এদিন নে গজিলাম তো, আবার কি? না 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 না। আমার নবী 1450 বছর আগে বলে গেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনূরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। তোমাদের সন্তানকে এই ফিতনার যুগে যদি কোরআন সুন্নাহর পথে রাখতে চাও, একটু আওয়াজ বন্ধ করতে বলেন না, একটু মোহাব্বত, একটু আওয়াজ বন্ধ করেন। তোমাদের সন্তানকে যদি
মসজিদ মুখী করতে চাও, তোমাদের সন্তানকে যদি বাবা মার কদমে আনতে চাও, তোমাদের জন্য সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ উপায় হলো আলেম উলামার মজলিস করা। কেন? ফাইন্নাল্লাহা ইউহইল কালবাল মাইয়াতা, আল্লাহ মৃত কলবকে জিন্দা করে দেয়। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। চলো বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর বুঝছি, ওমারে মা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির আমানত আহলে বাইতের সদস্যবৃন্দ, নবীজির আমানত সাহাবায়ে কেরাম। একটু জোরে বলেন। তাহলে নবীজির আমানতের খেয়ানত করলে কষ্ট পাবে কে? আরো জোরে বলেন না, কে কে কে? কারণ নবীজিকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আল্লাহ। সময় কম, তাই এদিকে যেতে পারছি না, একটু ওদিকে যাই। আমরা বড় ভাগ্যবান, আমাদের কাছে ওই দামি আমানতের গোলামি করার সুযোগ এসেছে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাপ দাদারা কোথায় সিজদা করে আল্লাহর কাছে দোয়া কবুল করিয়েছে, যার বিনিময়ে আল্লামা শ্রীকুটি এই বাংলাদেশে এসেছেন। আমাদের 14 পুরুষ পূর্বপুরুষ কি এমন নেক কাজ করেছিল, কোন জায়গায় সিজদা করেছিল, যার বিনিময়ে আজ আমরা বলতে পারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই আমাদের, তৈয়ব শাহ আমাদের, তাহের শাহ আমাদের, সাবের শাহ আমাদের। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? কোন দ্বিধা করে বলতে হয় ও আর এখন ডেক্কা বাইর করে দিবনি আর হইলি, এই ধরনের কোন চিন্তা করে বলতে হয়? দিল খুলে বলতে পারি, মন ভরে বলতে পারি। অলৌকিক গিফট, অলৌকিক উপহার, এটা এত পাওয়ারফুল কেন? উনি হেঁটেছেন, জস্তে জুলুস হয়ে গেছে। উনি বসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি লিখতে বলেছেন, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকায় গিয়ে নজর দিয়েছেন, মোহাম্মদপুর তৈয়বিয়া হয়ে গেছে। একসাথে জ্বলে উঠেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। অনেকগুলো পাওয়ার একসাথে জ্বলেছে। যদি বলেন অনেকগুলো পাওয়ার কি? 1 নম্বর পাওয়ার হলো হযরতে ফকির মোহাম্মদ খিজিরির পাওয়ার। এরপরে ওনার সন্তান খাজা আব্দুর রহমান চরবি খিজিরি আলবীর পাওয়ার। এরপরে পাওয়ার হলো হযরতে আখুন শাহর পাওয়ার। এরপরে পাওয়ার হলো শাহ ইয়াকুব গুনচিত্রির পাওয়ার। এরপরে পাওয়ার হলো শাহ আনোয়ার কাশ্মীরির পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে অনেকগুলো পাওয়ারের একটা লাইট রেডি হয়েছে, যেটা জ্বলবে। এই লাইটটা জ্বলবে কোথায়? লাইট জ্বালানোর মতো দামি জায়গা, এই লাইটকে সহ্য করার মতো জায়গা, এই লাইটকে লোড নেওয়ার মতো জায়গা। যেভাবে খাজা মঈনুদ্দিন হাসান সানজেরি রহমতুল্লাহ আলাই অনেকগুলো পাওয়ার, ওনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিনের রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার, ওনার পীর উসমান হারওয়ানির পাওয়ার, ওনার শিক্ষক হাদিসের শিক্ষক, কোরআনের তাফসীরের শিক্ষক, সব পাওয়ার এনে হিন্দুস্তানে জ্বালিয়েছেন। আর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে যত পাওয়ার খাজা চরবি দিয়েছেন,
সবগুলো জ্বালায়া দিয়েছেন, চট্টগ্রাম নাজিরপাড়া এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া বানিয়ে। জোরে বলেন। এখন বানানো এক কথা, বাঁচানো আর এক কথা। জামাল গুমস্তার বাড়ির মানুষ মসজিদ বানিয়ে দিয়েছে, দিল খুলে টাকা দিয়ে খরচ করেছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বাঁচাতে তো হবে। এটাকে কারেন্টের বিল দিয়ে দিয়ে চালাতে হবে। বছরে মাসে মাসে খতিব, ইমাম, মুয়াজ্জিন, হুজুরদের দায়িত্ব পালন করতে হবে, তাহলে সামনের দিকে যাবে। কেউ বাঁচায়, কেউ বানায়, কেউ বাঁচায়। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কেউ বানায়, কেউ বাঁচায়। আনসারে মদিনা বানিয়েছেন, সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুক আজম মুসলমান বানিয়েছেন, উসমান জুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম মুসলমান বানিয়েছেন, আর ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবন দিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। সেভাবে ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বানিয়েছেন। আরো জোরে বলেন না। হযরতে নিজামউদ্দিন মেহবুব ইলাহি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন মুসলমান। তো মুসলমানের ঈমান বাঁচাবে কে? বাঁচানোর জন্য আল্লাহ দিয়েছেন আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাম্মদ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশেও শাহজালাল ইয়ামানি বানিয়েছেন, শাহ পরান বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মাকদুম রূপোশ বানিয়েছেন, গৌসুল আজম মজবন্ডারি বানিয়েছেন। বাঁচাবে কে? বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আমার নবী পাঠিয়েছেন নিজের আওলাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুনি রহমতুল্লাহ আলাইহিকে। তারপরে কে বাঁচাবে? তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। তারপরে কে বাঁচাবে? তাহের শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ইনাদের সাথে সাথে কে বাঁচাবে? আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। কেউ বানায়, কেউ বাঁচায়। কিভাবে বাঁচাচ্ছেন আপনি দেখেন না। এই ফিতনার যুগে যখন কিশোর গ্যাং, ঠিক কিনা কথা বলেন, যখন তরুণ যুবকরা মসজিদ ছেড়ে মিছিলে, ঠিক কিনা, যুবকরা যখন লেখাপড়া শেষ করার আগে চেয়ারে বসতে চাচ্ছে, যখন পরিপক্ক পরিপূর্ণ হওয়ার আগে ক্ষমতায় যেতে চাচ্ছে, তখন তরুণ প্রজন্ম এক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কোন দিকে যাব? কি ক্লাসে যাব, না মসজিদে যাব, না মিছিলে যাব, না পিকেটিংয়ে যাব, না চাঁদা তুলতে যাব? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। আমার বেশিরভাগ সময় আমার মাহফিলে বিষয় থাকে যুব সমাজ। আমি তখন ভাবছিলাম, আল্লাহু আকবার, 1986 সালে আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন গাউসিয়া কমিটি বাংলাদেশ বানাচ্ছিলেন, তখন ভাইয়েরা বলেছিলেন আঞ্জুমান হ্যায়, গাউসিয়া কমিটি কি ক্যা জরুরত হ্যায়। তখন হুজুর, বাবা হুজুর বলেছিলেন, জিস দিন তুম সমঝোগে मैं नहीं रहूंगा, যেদিন তোমরা বুঝতে পারবে সেদিন আমি থাকবো না। আজ গোটা তরুণ প্রজন্মকে যদি ঈমানের পথে রাখতে চান, তাদেরকে যদি আখলাকে হাসানার মধ্যে রাখতে চান, তাদেরকে যদি নামাজমুখী, কোরআনমুখী, দ্বীনমুখী, কবর হাসরমুখী রাখতে চান, বর্তমান সময়ে যেদিকে যাবেন হয়তো গ্যাং, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ক্ষমতার দ্বন্দ্ব, তার ভিতরে একদল নীরবে নিভৃতে জান্নাত কামাচ্ছে, তারা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ঠিক কিনা জোরে কথা বলে। আল্লাহ 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 আল্লাহ, ক্যাসে হুয়া, কিভাবে সম্ভব হলো? আমি অনেক বক্তব্যে বলি গাউসিয়া কমিটির কথা, একেবারে প্রাণ খুলে বলি, কারণ সচক্ষে অনেক কিছু দেখেছি। আমি 2019 সাল থেকে ঢাকায় জুমা পড়াই।
তখন আমি কোভিড-19 সময় দেখেছি যে একটা লাশ দাফন করতে 1 লাখ টাকা করে নিচ্ছে বিভিন্ন সংগঠন ঢাকায়, কিন্তু আমার গাউসিয়া কমিটির ভাইদেরকে 1 পয়সা কেউ দিতে পারে নাই। আমি ভাবছিলাম এই গাউসিয়া কমিটির ভাইয়েরা এত শক্তি পায় কোত্থেকে? তারা যেখানে সেখানে দৌড় মারে, রাতে 3টা বাজে অক্সিজেন নিয়ে দৌড় মারে, দিনের 12টা বাজে মেডিকেল রুগী নিয়ে দৌড় দেয়, সাগরের মাঝখান থেকে লাশ নিয়ে আসে। করোনার সময় তো মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে বিএম ডিপুতে যেখানে ক্ষমতা করতে থেকে এদের কারো তো কিছু হতে দেখলাম না, না দেখলাম যে তাদের কেউ অসুস্থ হয়েছে, তারা কেউ পানিতে ডুবে মরে গেছে, তাদের নাক দিয়ে কারো যেখানে N95 মাস্ক পরে সেনাবাহিনী ঢুকতে পারছে না, যেখানে ফায়ার ফাইটাররা ঢুকতে পারছে না, গাউসিয়া কমিটি কেমনে ঢুকে? তো আমি বুঝতে পারলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর হলো আল্লামা সিরিকুটি বলেছিলেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, আমাকে দেখতে হলে জামিয়াকে দেখো। হয়তো তৈয়ব শাহ কিবলা বলেছেন কিংবা বলেন নাই, কিন্তু আমাদের দিল বলছে এটা এমন হয়েছে, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। তো যেখানে গাউসিয়া কমিটি যায় সেখানে তারা একা যায় না, খুদ আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি রুহানি ভাবে সেখানে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার যুবক ভাইয়েরা, মুজাদ্দিদ 14 শতাব্দীর মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, উনি বলছেন যে গাউসে পাকের দামান ধরা, গাউসে পাকের সাথে সম্পৃক্ত হওয়া, এটা তো আমার জন্য বহু উঁচু কথা, বহু কঠিন ব্যাপার স্যাপার। আমি আহমদ রেজা, মানুষ আমাকে মুহাদ্দিস বলে, আমাকে মুফাসসির বলে, আমাকে মুফতি বলে, আমি আর কারো সাথে সম্পর্ক করতে না পারলেও গাউসে পাকের কুকুরের সাথে আমার সম্পর্ক হয়েছে। ওয়া সুবহানাল্লাহ না বাজি অধ্যায় গাউসে পাক করলে সম্পর্ক করি ন ফারি ইবের মর্যাদা বতুরে, ইবের গরদ দুয়ার দুগো কুত্ত বই তাকে দে, ইবের লয় আয় আলা হযরত সম্পর্ক। ইয়েন হলো সিটেঙ্গে ভাষায় লেখি দেন হলো মিক্কে, ইয়েন লেখি দে উর্দু ভাষাত, ইবে নিজে লেখি। কিতাবের নাম হাদায়েকে বকশিশ। গাউসে পাক লিখছেন, ওয়াহা ক্যা মর্তবা এ গাউস হে ওয়ালা তেরা, ऊंचे ऊंचू के सरों से कदम आला तेरा। ওগো আব্দুল কাদের জিলানী, আপনার মকাম কোথায়? আপনি কত উঁচুতে, যেখানে বড় বড়দের মাথা শেষ সেখান থেকে আপনার কদম শুরু। এরপরে বলছেন, সরবালা क्या कोई जाने के कैसा तेरा, औलिया मलते हैं आंखें वहे तलवा तेरा। আপনার মাথাটা কোথায় সেটা জানা বড় মুশকিল, তবে ওলি আল্লাহরা আপনার পায়ের ধুলা নিয়ে নিয়ে চোখের মধ্যে মাখে, আপনি গাউসে পাকের। এবার নিজের কথা নিজে বলছেন, আমি আহমদ রেজাকে কেউ মুহাদ্দিস বলছে, কেউ মুফাসসির বলছে, কেউ মুজাদ্দিদ বলছে, কিন্তু আমি কোথায়? আমি বলি তুঝসে দর, দর সে সগ, সগ সে হে মুঝকো নিসবত। ওগো আব্দুল কাদের জিলানী, আপনার ঘরের দরজা, দরজার কুকুর, ওই কুকুরের সাথে আমার সম্পর্ক। মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা, আমার গলায়ও একটা বেল্ট আছে। আপনার ঘরের দুয়ারের কুকুরের গলায় যেমন একটা বেল্ট আছে, পালা কুকুরের বেল্ট, আমি আহমদ রেজার গলায়ও একটা বেল্ট আছে। কেন বেঁধেছি? ইস নিশানি কে জো সগ হ্যায় নেহি মারে যাতে। যেই কুকুরের গলায় বেল্ট থাকে তাকে কেউ মারে না। কেন মারে না? দেখলে বোঝে এটার মেরে গলে মে রহে পাট্টা তেরা, কিয়ামতের মাঠ পর্যন্ত আমার গলায় এই বেল্ট থাকবে। ও ভাই, আপনাকে সেই বেল্ট কেনার জন্য সানমারে যেতে হবে না, এটা সানমারে পাবেন না।
এটা রিয়াজউদ্দিন বাজারে পাওয়া যায় না, এটা বসুন্ধরা সিটিতেও পাওয়া যায় না। এই বেল পাওয়া যায় জামিয়ার আলমগীর খানকা শরীফে, এই বেল পাওয়া যায় জামিয়ার মাঠে, এই বেল পাওয়া যায় গাউসিয়া কমিটির মাহফিলে। আপনি নিজের নামটা গাউসিয়া কমিটির লিস্টে তুলে ফেলেন, আপনার গলায়ও গাউসে পাকের বেল পড়া হয়ে যাবে। তো স্বার্থ কোথায়? কি পেয়েছি? শুধু তো দিয়েছি। হ্যাঁ, স্বার্থ আছে, স্বার্থ ছাড়া কেউ কাজ করে না। স্বার্থ দুই রকম, একটা দুনিয়াবি, একটা উখরবি। এটা এখানকার স্বার্থ আর একটা ওখানকার স্বার্থ। অন্য কোনো সংগঠন যদি আপনাকে বলে যে আপনি যেদিন মারা যান, 10 বছর পরে মরেন, 20 বছর পরে মরেন, আপনার লাশ দাফন করার দায়িত্ব নেবে, আপনি সেই সংগঠন করতে পারেন, কোনো আফসোস নাই। তবে সেরকম গ্যারান্টি দিতে পারে এরকম সংগঠন আমার চোখে পড়ে নাই। আপনাদের পড়েছে কিনা আমি জানি না। একটা সংগঠন চোখে পড়েছে, আমার মরার আগে আমার বহু প্রিয়জন থাকবে, কেউ আমার সম্মানের পপুলারিটির বক্তাওয়ার পরে যারা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে তারা হলো আপনার আসল প্রেমিক, আসল আপন। তো জান কবজ হওয়ার পরে এই যুগের সন্তানেরা তো অফিস থেকে আসার টাইম পায় না, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাবার লাশ ধোয়াবে, সেই সুযোগ এই আধুনিক যুগের ছেলেদের হয় না। কারো ছেলে লন্ডন, কারো ছেলে দুবাই, কারো ছেলে আমেরিকা। কিন্তু আমি আফসোস করি না, আমার লাশ বাংলাদেশের যেখানেই থাকুক, আমি জয়নুল আবেদিন যেখানেই মারা যায়, আমি বিশ্বাস করি গাউসিয়া কমিটি বাংলাদেশ যদি শুনতে পায় যে আমি মারা গেছি, আমার লাশ এনে দাফন করবে, গোসল করাবে, কাফন দেবে। ঠিক কিনা কথা বলে? অন্তত এই স্বার্থে হলেও গাউসিয়া কমিটির মেম্বার হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? একটু জোরে শরীফ আল্লাহুম্মা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলের দামান ধরে রাখা মুখে নয়, কাজে। আর কাজে যে ধরেছেন তার প্রমাণ হবে যদি আমরা গাউসিয়া কমিটির সাথে থাকতে পারি। ঠিক কিনা কথা বলেন? এই দরবার থেকে কি শিখলেন? এই সিলসিলা আমাদের কি শিক্ষা দিয়েছে? হ্যাঁ, এই সিলসিলা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরবারের মুরিদ হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়তে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। এই দরবার আমাদেরকে দুরূদ শিক্ষা দিয়েছে, এই দরবার আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছে। এই দরবার এমন দরবার যেই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, উনি একজন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ। আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠায়, তারা আল্লাহর দ্বীনের সংস্কার করে। তাদের মধ্যে 1500 শতাব্দীর মুজাদ্দিদ হলেন আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির সন্তান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ। যেটা বলেন প্রমাণ কি? মুজাদ্দিদদের একটা শর্ত হলো তারা 2 শতাব্দী কাল টাচ করবে। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 1336, ইন্তেকাল হলো 1413।
সুবহানাল্লাহ। মুজাদ্দিদদের কিছু আনপ্যারালাল সংস্কার থাকবে, যেমন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বে কি আর দ্বিতীয় আছে? আছে ভাই, আছে 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 নাই, গোটা বিশ্বে একটাই। এটাই আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান, আমার নবীর শান ও আজমত। আমি চিন্তা করলাম আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি এই জশ্নে জুলুস কেন দিলেন, এটার আলটিমেট গোল কি, সর্বশেষে গিয়ে এটার ফলাফল কি? যদি গোটা বিশ্বের মুসলমানকে আপনি এক করতে চান, এক প্ল্যাটফর্মে আনতে চান, জশ্নে জুলুসের কোনো বিকল্প নাই। ঠিক কিনা কথা বলেন? কারণ আপনি যদি বলেন আমরা রমজানের শবে বরাতে এক হব, আপনি কোনোদিন এক হতে পারবেন না। কেননা এটা নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম। বলে আমরা শবে কদরের দিন এক হয়ে যাব, পারবেন না। আমরা ঈদের দিন এক হব, ঈদের নামাজ পড়ে কোলাকুলির কাজ আছে, পারবেন না। আমরা কোরবানির দিন এক হব, কোরবানির পশু জবে করার প্রোগ্রাম আছে, পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় বাংলাদেশের 17 কোটি মুসলমান বা 18 কোটি মুসলমান আপন আপন ঘরের দুয়ারে বের হয়ে রাস্তায় এসে খোলা আকাশের নিচে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান দেবে, খোদা কি কসম মুসলিম বিদ্বেষী সমস্ত পাওয়া থর থর করে বয়ে কাঁপবে। ঠিক কিনা কথা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লং মার্চ ওই ঈদুল ফিতর উপলক্ষে যখন মিছিল হয়, তখন আমাদের প্রিয় শায়েখদের পেজে বেদাতের কোনো ফতোয়া নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? ঈদের মিছিল, কিসের মিছিল? ঈদের। আপনারা দেখেছেন গত ঈদে সরকারি প্রোটোকলে হয়েছে। এরপরে আবার পহেলা বৈশাখের দিনও আমাদের অসংখ্য শায়েখরা মিছিলে গেছে, কিন্তু আমাদের বড় বড় ওই গরুর অন্ডকোষ খাওয়া শায়েখদের পেজে কোনো ফতোয়া নাই। শুধু জশ্নে জুলুস আসলে ফতোয়া কেন? বলে জশ্নে জুলুস না ঠেকাইতে পারলে মুসলমানরা একদিন এক হয়ে যাবে। মুসলমান যদি এক হয়ে যায়, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। হওয়ার দরকার আছে না নাই? 1 কোটি মুসলমান যখন চট্টগ্রামের রাজপথে হাঁটে, তখন বাতিলদের ঘুম হারাম হয়ে যায়, ইহুদি নাসারাদের এজেন্টদের ঘুম হারাম হয়ে যায়, ইয়াজিদিদের ঘুম হারাম হয়ে যায়। যারা এজিদের ব্যাপারে চুপ থাকার ফতোয়া দিচ্ছে, যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলার ফতোয়া দিচ্ছে, যারা মুহররম আসলে এজিদকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যায়, আমরা বিশ্বাস করি এদের সাথে ইসলামের, মুসলমানের, কোরআনের, আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? এরা বাতিল, এরা বাতিল, এরা বাতিল। আমরা এখন দাওয়াত দিচ্ছি তাদেরকে, এখানে আশেপাশে যদি থেকে থাকে ওনাদেরকেও জানিয়ে দিয়েন, এবারের বিরিয়ানি আমরা ডবল ডবল পাকাবো জুলুসে। কারণ আমার ভাইয়েরা তো মুখ ফুটে বলতে পারতেছে না জুলুস মেনে নিয়েছি। তারা ওনাদের শায়েখকে জেলখানা থেকে আনার সময় জুলুস করে করে এনেছে। জি ঠিক কিনা বলেন না? ওনাদের কারি সাহেবকে বিদেশ থেকে আনার সময় এয়ারপোর্ট থেকে জুলুস করে করে এনেছে। ওনারা ওনাদের ওই ঈদুল ফিতরের মিছিলে জুলুস করে করে মিছিল করেছে ঈদের দিন। ওনারা পহেলা বৈশাখের দিন মিছিল করেছে, বুঝিয়েছে তৈয়ব শাহ হুজুরের জুলুস আমরাও মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি শুরুতেই বলেছি আমাদের প্রজন্ম বড় ভাগ্যবান। যখন প্রজন্ম গেইমে মত্ত, যখন প্রজন্ম মাদক আসক্ত, যখন প্রজন্মের চুলের স্টাইল ওই ইসরায়েলিদের মতো, যখন প্রজন্মের কাপড়ের ডিজাইন ইহুদি খ্রিস্টানদের মতো, তখন আমাদের বাঁচার জন্য
আল্লাহ তাআলা বড় নেয়ামত আমাদেরকে দিয়েছেন, সেটা হলো সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরতে হবে কিন্তু মজবুত করে। ওই মোটামুটি ধরলাম, 10 টাকা দিলে ছেড়ে দিলাম, 20 টাকা দিলে আবার ধরলাম, 30 টাকা দিলে আরেক জায়গায় গেলাম, এমন ধরা ধরলে হবে না। ধরতে হবে ধরার মতো। কেমন ধরা? ওই যে হাত বাঁচানোর জন্য প্রয়োজনে মাথা দিতে হবে, ঠিক কিনা বলেন না? মানুষ নিয়ম পৃথিবীর, মাথা বাঁচানোর জন্য মানুষ হাত দেয়, হাত দিয়ে মাথাকে লাঠির বাড়ি থেকে বাঁচায়, হেলমেট পরে মাথাকে বাঁচায়। গোটা পৃথিবীর ব্যতিক্রম একটা নিয়ম হলো ইমামে হোসেন, যিনি মাথা বাঁচান নাই, হাত বাঁচিয়েছেন। কি ব্যাপার? এটা ব্যতিক্রম কেন? বলে হাতের অনেক মূল্য। কি মূল্য হাতের? অনেক মূল্য। কোথায় এই মূল্য লেখা আছে? কোরআন খুলে দেখি, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব বলুন, যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। কেন? তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত। ওগো ইমামে হোসেন, আমরা ক্ষমতা পাল্টে গেলে হাতও পাল্টাই ফেলি। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন না। ক্ষমতা পাল্টে গেলে হাতও পাল্টে ফেলি। পাওয়ার যেদিকে, হাতও এদিকে। আপনি কেন হাতটা পাল্টাতে পারলেন না? একটু এজিদের হাতে হাতটা দিয়েছি বললেই তো আলী আসগর শহীদ হতেন না, আলী আকবরের 70 টুকরা হয়ে যেত না, কাসেম ইবনে হাসান শাহাদত বরণ করতেন না, আব্বাস আলমদারের বাজু কাটা যেত না, নবী বংশের আওলাদরা এভাবে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তো না। আপনার কদমে বাড়ি আসতো, আপনার কদমে গাড়ি আসতো, আপনার কদমে ধন দৌলত আসতো, তো উত্তর আসবে হোসেন হাত কিভাবে দেবে? এটা তো হুসাইনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন গাজাটি, কোন মদদি, কোন মুনাফিক, কোন বাটপার, কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? আপনারাও হাত দিয়েছেন, দিয়েছেন না? কারা কারা হাত দিয়েছেন একটু দেখান তো, হাত তুলে। হুজুর কিবলার হাতে রশি যারা ধরেছেন, আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুন। হাতগুলো যত্ন করে রেখে দিতে হবে, এগুলো যেন কোনোভাবে যেখানে সেখানে লেগে না যায়। হাত বাঁচানোর জন্য যুগে যুগে নুরুল ইসলাম ফারুকিরা আবার শহীদ হবে, যুগে যুগে রইসুদ্দিন শহীদ হয়ে যাবে। যুগে যুগে মাথা লাগলে আমাদের মাথাগুলো প্রস্তুত, কিন্তু আমরা হাত দেব না, মাথা দেব। बस कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মূলত শহীদ হয়েছেন হোসেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান নাই, জিন্দা হয়েছেন। আসলে মরে গেছে ইয়াজিদ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আমি খুব বেশি গোছালো কথা বলতে পারি নাই, কারণ টান টান অবস্থা। আল্লামা শিহাবুদ্দিন রেজা হুজুর বলছেন, তুমি একটু চেহারা দেখালেই হবে, একটু হাজিরা দিয়ে যাবা, সালাম করে যাবা। আমাদের মসজিদের সভাপতি খতিব হুজুরের কাছ থেকে দোয়া নিতে বলেছেন, আমার মামাজানের কাছে দোয়া নিতে এসেছি। ওয়াজ আমরা এখনো শিখতেছি, আপনারা দোয়া করলে হয়তো একদিন শিখে ফেলবো। যেদিন শিখতে পারবো সেদিন ভালো করে করতে পারবো।
এর আগ পর্যন্ত করা কঠিন হবে। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি একটি হাদিস তিলাওয়াত করেছিলাম, এটা অনুবাদ করেই ততক্ষণ আশা করি আমাদের শিহাবুদ্দিন রেজা হুজুরের গ্রিন সিগন্যাল আমি পেয়ে যাব। নবীজির আওলাদকে ভালোবাসতে না পারলেও তাদের বিরুদ্ধে কথা বলা থেকে সাবধান থাকতে হবে, ঠিক কিনা কথা বলেন? আমাদের দেশে অনেকে পাকিস্তানি বে এডেকা হত্যনেশি বিভিন্ন কথা বলে, অনেক রকম কথা আশেপাশে আমরা শুনি। তবে আমরা বলবো ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কেউ যদি কাবা ঘরের সামনে নামাজ পড়ে সে নেককার না বদকার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, সভাপতি মহোদয়ের আগমন। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। আমি বলি আসলে আমরা আজহার দেখি নাই, তবে আজহারের উস্তাদদের কাছে না পড়ার কোনো আফসোস আমাদের নাই। আমরা হাদিসের বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ হাদিস আল্লামা আনসারী দরসে বসার সুযোগ আমাদের হয়েছে। আপনারা সকলে হুজুরের হায়াতের জন্য দোয়া করবেন, আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুন, সকলে বলুন আমিন। এমন ওলামা, এমন আলেম দুনিয়ায় যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। এমন আলেম দুনিয়া যতদিন থাকবে একটা জগৎ বেঁচে থাকবে। সুবহানাল্লাহ, একটা জগৎ আপনাদের সামনে যে বসেছে, একটা জগৎ। আল্লাহ হায়াতে কোটি কোটি বরকত দান করুক। আমি যে হাদিসটি পড়েছি, আমি শুধু দোয়ার জন্য হাদিসটি শোনাচ্ছি যাতে একটু দোয়া নিতে পারি। ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে, কাবাগরের সামনে রুকনে ইয়ামানি আর মকাম ইব্রাহিমের সামনে মাঝখানে যেই জায়গা, ওখানে যদি কেউ নামাজ পড়ে, ওয়াসাল্লা ওয়াসামা, সেখানে রোজা রাখে, সুম্মা লাকিয়াল্লাহ, অতঃপর সেখান থেকে যদি ইন্তেকাল করে, কেউ যদি কাবাগরের সামনে নামাজ পড়ে, রোজা রাখে, ইফতার করে সেখানে মারা যায়, নিঃসন্দেহে আমরা বলবো সে জান্নাতি। কিন্তু ওয়াহুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে যদি নবীর আহলে বাইত সম্পর্কে, নবীজির আওলাদ সম্পর্কে যাররা পরিমাণ বিদ্বেষ থাকে, দাখালান নারা, কাবাগরের সামনে নামাজ, কাবাগরের সামনে রোজা, কাবাগরের সামনে ইফতারি, কাবাগরের সামনে মারা যাওয়া কিছুই তার কাজে আসবে না। আওলাদ রাসূলের সাথে এক বিন্দু বিদ্বেষ রাখার কারণে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বড় সতর্ক। আর আমাদের দেশে বর্তমানে একদল শুধু হুসাইনি, আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি হুসাইনি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন। যখন ইমামে হাসান এসেছেন মিম্বরে, আমার নবী ওনাকে পাশে বসিয়ে খুতবা দিচ্ছেন, ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন, আমার এই সন্তান হলো
সাইয়্যদ, আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের দুইটা বড় জামাতের সংঘর্ষ নিরসন করে দেবে। ইমামে হাসান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, আমরা বিদ্বেষ করব না। আর ইমামে হোসেন ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন, আমরা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে পারবো না, সে মুনাফিক। ঠিক কিনা কথা জোরে বলেন। এ ব্যাপারে সাবধান থাকার দরকার আছে না নাই? সেজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে ইদানিং একজন আমাদের দেশের আল্লামা ফারুকির সন্তান, তার ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুহাদ্দিসিনে কেরামদেরকে নিয়ে কথা বলছে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছে, হযরত আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলছে। তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদান বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওমান আযাহুম ফাকাদ আযানি ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ ওমান আযা আল্লাহ ফায়ুশিকু আইয়াখুযাহু। আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে ভয় করো। যারা তাদেরকে কষ্ট দেয়, আমাকে দেওয়ার জন্য কষ্ট দেয়, নবী বলছেন, যারা তাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে বলে ভালোবাসে, যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয় তারা অতি শীঘ্রই আল্লাহর পাকড়াও হয়ে যাবে। মনে রাখবেন, আমরা শিয়া ফেরকা থেকেও দূরে থাকতে হবে, আমরা খারেজি থেকে দূরে থাকতে হবে, আমরা হাসানি, আমরা হোসাইনি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ লাইন, আহলে সুন্নাত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার, নজম হলো সাহাবা আর তারা হলো আহলে নজম, তারা হলো সাহাবা আর নৌকা হলো আহলে বাইত রসুল। এই দুইটা ধরে ধরে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমার মামা জানের দোয়া, উনি যদি আমাকে মাশাল্লাহ বলে, এটা আমার জন্য 100 মাহফিলে হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। উনি যদি বলে যে ভালো ওয়াজ হই, তাহলে আজকে থেকে 100 মাহফিল কমপ্লিট নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ মামা জানা হায়াতে কোটি কোটি বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya Habib salam alayka salawatullah Habibi Sayyidi Ya Rasulallah wa ya Habib Allah mere akha mere dil तड़प रहा है मेरे जल रहा सीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सलाम Ya Rasul salam alayka Habib salam alayka salawatullah Ya Rasulallah wa ya Habib Allah mere aaka Madinar चाहिया बोली को मिलाद बढ़िया दर्द का पर्दा उठाया देखी वो रोया न बढ़िया नबी आने नबी अस्हाब नबी और
بنا ووسع الزمن ومستقر والذنوب خواجہ 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 عبد الرحمن بانی مدرسہ توری قد پیغام سلام مصطفیٰ جانے رحمان پیغام سلام شمع بدرے ہدایت پیغام بدل العلا بکمالی کشف الدجا بجمالی حسن الدجا بالبصاری سنو علیہ وآلہ عمر প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রী কুটিরায় মহান গৌসে জামান শ্রী কুটিরায় মহান গৌসে জামান প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ মুশকিলে পড়ে যখন কোনো আশিকার হুজুর কিবলা তখন আমি তার আসান মুশকিলে পড়ে যখন কোনো আশিকার হুজুর কিবলা তখন আমি তার আসান আওলাদে রাসূল আপনি এটাই তো প্রমাণ আওলাদে রাসূল আপনি এটাই তো প্রমাণ প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ শ্রী কুটিরাই মহান গৌসে জামান আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উপস্থিত যে পর্যায়ে আপনাদের সম্মুখে মুনাজাত পরিচালনা করবেন এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের মর্জি মোতাবেক কিছু তকরীর করি পুরোপুরি আমাদের জন্য সকলের জন্য যারা এই মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছে ভক্তি পরামর্শ নিয়ে শরীক শামিল হয়েছে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলগাল হুলা বিকমালিহি কাশফাল হুলা বিজমালিহি আসরাত দুনিয়াহু বিশালি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাহমাতাল লিল আলামিন أدرك لزين العابدين محبوس قيد الظالمين في موكب والمزدحم بلغ الكمالي حسن الجميع خصال أناديك يا جده يا سيد المرسلين حسينك مقتول ونسلك ضايع بلغ الإله بكمالي كشف الدجى بجمالي حسن الجميع خصالي আলহামদুলিল্লাহ গৌসিয়া কমিটি নাঙ্গল মোরাদ এই শাখার ব্যবস্থাপনায় শহীদ কারবালা হুজুর কুতুবুল আউলিয়া গৌসুল জামান সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহির উসবাক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষত এই মসজিদের খতিব আল্লামা ইয়াসিন রজবি
ভাইস প্রিন্সিপাল ফুমরা মাদ্রাসা, উপস্থিত উলামায়ে ইকরাম, মসজিদের পেশ ইমাম মুয়াজ্জিন, তারা অনেক ক্ষেত্রে দিচ্ছে বহুত উলামায়ে ইকরামের উপস্থিতি, আর বিভিন্ন জায়গার কষ্ট করে যারা ইস্যু এই মাহফিল যারা একজন করছেন বেগুনের নাম করতেন না, কেউর নাম হইম কেউর নাম বাড়তে প্রবাসী আরো বাড়ি ছাড়াও বাইরের জন্য বেগুনের সহযোগিতায় এত বড় বিশাল আয়োজনে কি ওরা দোয়াল্লাই অজ্ঞাবংশের নাম উল্লেখ করি এই বললে আজিম জেনারেল বর্গের সত্তা অধিকার ও শুধু হইলেন না, আর প্রায় অনুষ্ঠান বিগ অ্যামাউন্টে বড় অ্যামাউন্টে অংশগ্রহণ করে। প্রত্যেক মাসের 11 তারিখ 12 তারিখ ঢাকা মোহাম্মদপুর কাদরিয়াত ও বেশ অনুদান এবং ওর খেদমত আছে। এরও ভরে ফোন করলে ব্যস্ত করলে আইন নফেললেও হদ আচ্ছা ঠিক আছে আইনকে গরু দিও তোমার মতো করে লইও এবার সমনি আর ন আর ভাই পারভেজ ওর ব্যবস্থা করছে, আর আরও রেজা তার যারা আছে গসিয়া কমিটির আরও বারের তৈবিয়া ফাউন্ডেশন যারা যারা বিদেশোত্তন দেশোত্তন টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক টাকা দিয়ে 10,000 10,000 5,000 7,000 8,000 এর নাম নহতে অজ্ঞান যায় আগত হজম দিও খাওয়া আহাত্তর আরো সালে আরো দিও কেন 8,000 টাকা দিয়ে আরো সালে আরো দিও। যাই হোক আমি ব্যাকরণের দোয়া করে আরো দোয়া করিবেন। আগামী 2-3 মাস চলার একটা মাহফিল হইব, এটা ওনারা তো সহযোগিতা করিবেন, কারণ বালা হাজত সহযোগিতা করুন নিয়েন এবাদত, খারাপ কাজের সহযোগিতা করুন নিয়েন গুণা। এই যে গুণার খাদ্যিন আছে এখনই ঘরে না, আগে তোমার নাচ গান থিয়েটার মিয়েটার এখানে উড়ে গিয়ে বর্তমান এখানের জায়গা আর ছেলে সন্তানক করে মাহফিল করে নামাজ পড়ে ফোয়ানোর গুঁড়ো গুঁড়ো ভোয়া আদান দিলে মসজিদে সরিয়ে গিয়ে ইয়ানের দ্বারাই সমাজ সুন্দরভাবে চলে। সমাজের চুরি ডাকাতি রাহাজানি হাইজ্যাক সন্ত্রাস একদিন বন্ধ হয়ে যাবে। আচ্ছা ইন অশান্তি সৃষ্টি করে ফেললে শোন না ইন বন্ধ করে ফেললে শোন, তোর এই ধরনের মাহফিল দরকার। দিন নবললেও বিরোধিতা করিবেন। এই যে তোর একজন মসজিদে গিয়ে ব্যাগুন উড়িয়ে দিয়ে না নদ বহুত আছে, নদ যারা সব পাইব মসজিদের নদ ধরে দিয়ে যান, মসজিদের শক্তি দেয় মুসল্লি, সুন্দর মসজিদ বানিয়ে দিয়ে মুসল্লি নেই তো কেন করিব? গাছ খাড়ে দেয় আর খুশি নদী আর খুশি খাড়ি রশি বেঁধায় আলাদ ফেলে সমর টান দেয় আচ্ছা এই ফেলে না এই যে শক্তি যোগাবে, যারা চেয়াদিন পারিবেন শক্তি যোগাবেন ও তোরা ঘরের দ্বারা খুশি বিরোধিতা করিবেন। আদি আর সুন্দর মসজিদ বহুত খাস বাকি আছে মসজিদের, এখানে যান সুসম্পন্ন
জায়গা দিন খালি আছে পরিকল্পনা অনুযায়ী মসজিদের কাজ শুরু। আলহামদুলিল্লাহ এই মসজিদ যারা দিয়ে এ পর্যন্ত যারা টাকা পয়সা দিয়ে নামাজ পড়ি পড়ি মারা যায় কবর শুরু হয়ে আল্লাহ বিয়াগনের ব্যবস্থা দান করো। যারা জীবিত আছে তারা সুস্বাস্থ্য দান করো। এতক্ষণ পর্যন্ত 2 জন আলেম তকরির করছে আর ইয়াসিন নদী মগরবার পর্যন্ত এসরত পর্যন্ত আজান দিবার পরে মাইক ছাড়া 1/2 ঘন্টা ওয়াজ করছে। কি ছাড়া যারা আসিল তারা বলল এরকম মাইক ছাড়া কেউ বুঝুন মাইক ছাড়া খুঁজি মাইক ছাড়া খবর কথা প্রতিদিন হতা মাইকের মাধ্যমে অনলাইন ঠিক ন। এরপর এতক্ষণ পর্যন্ত দিবে ওয়াজ করছে জামিয়ার আরবি প্রভাষক মৌলানা শহীদুল আবেদিন কাদেরী তার বাইনে মানে ডাকতে বাইনে না আর লেজার আপন খালতো ভাই ইনার তার মারায় বিয়ে দিয়ে তার বাবা এখন সবল মাই বড় ডাক্তার বানাইয়ে বড় ডাক্তার বানাইয়ে গরো ওয়াইস বানাইয়ে আলেম বানাইয়ে। তো যাই হোক এতক্ষণ পর্যন্ত ও কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে আরো বদমায় বল ফেলে দিয়ে আজ যাবে যাবে ও এখন বল ফেলে আর কেন জমা বলে ডাকাত কিলগাঁও ডাকাত টোন প্রায় সিডা গেছে ইউটা সিএতুন এখন দাবিল করে বল ফেলে তারা ভবিষ্যৎ যাতে দেশত ইসলাম মুজাহাব সুন্নিয়তের খেদমত গরিব করে সেই তৌফিক নসিব করে ব্যাগ্র ওনার যারা শুন মাশাআল্লাহ বহুত খুশি হইলাম। প্রত্যেকে তবর গ্রহণ করিবেন। এবার শহীদ করবলা পুজোর 23 ফাতিহা নিয়ত করে খাবেন। অনেকে আছে আগ্নি খাইন্য করে গ্যাস্ট্রিক তো 2-3 গরস খাবেন সেবার নেই আল্লাহ রোগ ভালো করে দিব। যারা টিয়া দিয়ে পয়সা দিয়ে আর্থিক শারীরিক এতক্ষণ পর্যন্ত কষ্ট করেন আর আব্দুর রশিদ মেম্বার আছে এখন মাশাআল্লাহ শারীরিক দুর্বল হলেও ফোনে উৎসাহিত করেন বলি এবেলা দোয়া করিবেন। এবার মসজিদের বহুত ক্ষেত্র করছে বহুত কষ্ট করছে আল্লাহ জানের এবার ভবিষ্যৎ আরো সুন্দর করো কেউ অভাব দেন ন থাকে। যত প্রবাসী সকল আছে আর কাছে ফোনে ঘর এনে ঘর অনে ঘর আর ব্যাংলা দোয়া করেছে অজ্ঞ হওয়া মারা গিয়ে আর বাইনা এই মসুর হওয়া 2-1 দিনের দেবস্যু আইন জানা যাব রে তাল্লা দোয়া করিবেন এই ফরে ব্যস্ত দান করক তার গুরু গুড়া সরো মাসুম যে সন্তান আছে এগুন যেন মানুষ হয় তারা যেন ধৈর্য আর সবর দরিদ্রে আল্লাহ পাক প্রত্যেকের মহব্বত কবুল করক। দরুদ শরীফ করুন আল্লাহুম্মা সাল্লি আলা আর খতিব এতক্ষণ যেন সময় দিয়ে মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই নুরানি মাহফিলকে কবুল করুন। যারা উপস্থিত হয়েছেন সকলের উপস্থিতি কবুল করুন। যারা টাকা পয়সা আর্থিক শারীরিক কায়িক মানসিক মেধা শ্রম দিয়েছেন সর্বোপরি মাহফিলে উপস্থিত থেকে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং মাহফিলকে প্রাণবন্ত করেছেন আল্লাহ সকলের মোহব্বত কবুল করুন। এর সব আপনার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাকে পৌঁছে দেন। সস্তাম বেগম ইসলাম উম্মুল মুমিনিন আলে বাইত তাহার খুলওয়াই রাশিদিন সৈয়দায়ে কায়নাত মা ফাতিমাতুজ জাহরা
सलामुल्लाह हर दरबार पाके पहुँचे दिन सैयदना इमाम हसन अलैहिस्सलामेर दरबार पाके पहुँचे दिन सैयदना सिद्दीक अकबर सैयदना फारूक आजम सैयदना उस्मान बिन नूरैन सैयदना मौला अली रज़ियल्लाहु अन्हु दरबार पाके पहुँचे दिन साहबा किराम ताबीन तबउ ताबीन गौस पाक रज़ियल्लाहु तआला ख्वाजा गरीब नवाज ख्वाजा अब्दुर्रहमान चौरवी कुतुबुल औलिया गौसुज्जमान सैयद अहमद शाह चिरकोटिया कुतुबुल औलिया गौसुज्जमान सैयद मोहम्मद इरशादुल्लाह रहमत दरबार पाके पहुँचे थे गौसुल आजम हजरत शाह सैयद अहमदुल्लाह क़िबला भंडारी हजरत बाबा आजम क़िबला गुलामुर रहमान इमाम शहर बांग्ला रहमतुल्लाह अलैह आला हजरत कादर बेरलवी दरबार पाके पहुँचे थे हिंदुस्तान अरब अजम बांग्लादेश चट्टग्राम संस्थलीय कामिलिन अमन शाह बदर शाह मिस्किन शाह नदीर शाह भंगी शाह मोहसिनिया तकसमिया यासिनिया शासन औलिया शाह जलाल शाह बरन मल्ला मिस्किन शाह गरीबुल्लाह शाह सैयद बदर शाह रज़ियल्लाहु अन्हु दरबारे पाके पहुँचे थे विचार करे आमादेर मा बाप आत्मीयस्वजन भाई बेरादर যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে বিভিন্ন কবরে শুয়ে গেছেন আমাদের পার্শ্বে মসজিদের যে কবরস্থান এই কবরস্থানের মধ্যে যত ইমানদার নরনারী শাহিত তাদের রুহি পাকে পৌঁছে দিন প্রত্যেককে জান্নাতুল বেরাদর নসিব করুন ইয়া আল্লাহ যারা আজকে মাহফিলের টাকা দিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের মকসদ পূর্ণ করে দিন যারা প্রবাসে থাকেন তাদের প্রবাসের মধ্যে অগণিত বরকত দান করুন আগামীতে যাতে আরও বেসাবেরি দিতে পারেন সেই তৌফিক নসিব করুন যারা দেশের মধ্যে আছেন চাকরি করে ব্যবসা করে এবং মহব্বতে এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন এখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা আছে যারা লেখাপড়া করে ব্যবসা বাণিজ্য করে প্রত্যেককে আপন আপন কাজে বরকত দান করুন আমাদের এলমে আমলে রুজি রোজগার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন আল্লাহ মসজিদেরও অনেক কাজ অবশিষ্ট বাকি আছে আল্লাহ তার সুসম্পন্ন করার তৌফিক নসিব করুন যারা এই মসজিদের সূচনা থেকে পর্যন্ত টাকা পয়সা দিয়েছেন এবং নামাজ পড়ে ইবাদত বন্দেগী করি কবরে শুয়ে গেছেন তাদেরকে বেহেশত নসিব করুন সাল্লাল্লাহু তাআলা নবীল করিম ও আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم